নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি হেলথ অ্যাফেয়ার, যেখান থেকে আপনারা ওষুধ এবং কসমেটিকের সাথে স্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্য পেয়ে থাকেন। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানব নার্ভের সমস্যাকে দূর করতে দুটি ওষুধ প্রেগাবোলিন এবং গাবাপেন্টিনের মধ্যে কোনটা বেশি ভালো, এবং এর সাথেই জানব এই দুই ওষুধের কি কাজ, কি কি সাইড ইফেক্ট হয় এবং এই দুই ওষুধের মধ্যে পার্থক্য বা কী। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই স্কিপ না করে এই ছোট্ট ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন। তো চলুন আজ নতুন কিছু শিখি। এর আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে হেলথ রিলেটেড ইউনিক ভিডিও আপনারা পেতে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে। হ্যালো বন্ধুরা, প্রেগাবোলিন এবং গাবাপেন্টিন এই দুই ওষুধই অ্যান্টি এপিলেপটিক ক্লাসের ওষুধ, যাকে অ্যান্টি কনভালসেন্ট ক্লাসেও রাখা হয়েছে। এই দুই ওষুধকেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার তথা নিউরোলজিক্যাল ডিসঅর্ডারকে ঠিক করার জন্য প্রয়োগ করা হয়। যেসব রোগকে ঠিক করার জন্য এই ওষুধ ব্যবহার করা হয় সেগুলি হলো এপিলেপটিক সিজার, যাকে বাংলাতে আমরা মৃগীয় বলে থাকি। বিশেষ করে ক্রনিক এপিলেপটিক সিজার, যে সময় ব্যক্তির মাসেলস কন্ট্যাক্ট হয়ে যায়, আর এর ফ্রিকোয়েন্সিকে কম করার জন্য এই ওষুধ ব্যবহার হয়ে থাকে। এছাড়াও অ্যাংজাইটি ডিসঅর্ডার, নার্ভিক পেন, ডায়াবেটিক নিউরোপ্যাথি, চিকেন পক্সের জন্য যে জ্বালা হয় সেটাকে কমানোর জন্য, অনেক সময় হাড়ের সমস্যাতে যেমন অস্টিওপোরোসিস, অস্টিও আর্থারাইটিস বা জয়েন্ট পেনের সমস্যাতে, সাইটিকা রোগে, ফাইব্রোমাইলজিয়া রোগে, যখন সমস্ত শরীরের মাংসপেশিতে ব্যথা হয়, এই সমস্ত রোগে এই দুই ওষুধের মধ্যে যে কোনো একটা ব্যবহার হয়ে থাকে। এবার জেনে নেওয়া যাক গাবাপেন্টিন এবং প্রেগাবোলিন ওষুধের মধ্যে কি সাইড ইফেক্ট আছে, কি কি সাইড ইফেক্ট হতে পারে। এই ওষুধের কমন সাইড ইফেক্ট হলো ঘুম ঘুম ভাব, ডিজিনেস, ব্যক্তির দাঁড়িয়ে থাকতে অসুবিধা, ড্রাই মাউথ, চোখে ঝাপসা দেখা, মাথা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও সিভিয়ার সাইড ইফেক্টের মধ্যে মেমোরি লস, প্রচুর রাগ হওয়া, ব্লিডিংয়ের মতো আরও অনেক কিছু সাইড ইফেক্ট হতে পারে। এমন নয় যে সবার সাইড ইফেক্ট হবে, তবে কারো কারো সাইড ইফেক্ট দেখা যেতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই প্রেগাবোলিন এবং গাবাপেন্টিনের মধ্যে কি পার্থক্য আছে। প্রেগাবোলিন ওষুধটি গাবাপেন্টিন থেকে 3 গুণ ফাস্ট অ্যাবসর্ব হয়, এজন্য প্রেগাবোলিন ফাস্ট অ্যাক্টিং। প্রেগাবোলিন গাবাপেন্টিনের থেকে হাই পোটেন্সি রাখে, এজন্য প্রেগাবোলিন গাবাপেন্টিনের থেকে বেশি ইফেক্টিভ হয়। ইফেক্টিভনেস বেশি হওয়ার জন্য প্রেগাবোলিন গাবাপেন্টিনের থেকে কম ডোজে দেওয়া হয়। যখন গাবাপেন্টিন দেওয়া হয় তখন 300 mg থেকে 600 mg ট্যাবলেট দিনে 3 বার পর্যন্ত দেওয়া হয়, কিন্তু প্রেগাবোলিন 75 mg থেকে 150 mg পর্যন্ত দিনে 2 বার দেওয়া হয়। যদিও এই দুই ওষুধের সাইড ইফেক্ট প্রায় সমান, প্রেগাবোলিন থেকে গাবাপেন্টিন বেশি মাত্রায় দেওয়া হয়ে থাকে, এজন্য গাবাপেন্টিনের ডোজ ডিপেন্ডেন্সি হওয়ার চান্সও থেকে যায়। বন্ধুরা, এই দুই ওষুধের মধ্যে কোনটি ভালো সেটা আর বলার অপেক্ষা রাখে না, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কিন্তু ভিডিওটির শেষ করার আগে একথা অবশ্যই বলা প্রয়োজন যে আপনার জন্য কোনটি বেস্ট তা ডাক্তার নির্ধারণ করেন, কারণ আপনার শরীরে কোনটি ইফেক্টিভ হবে তা ডাক্তারবাবুই বুঝতে পারবেন। এই দুই ওষুধই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া নেওয়া উচিত নয়। তো বন্ধুরা, এ ছিল আজকের ইনফরমেশন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। এই ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে শেয়ার করুন, যাতে সবাই এই ওষুধ সম্বন্ধে জানতে পারে।
আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।